দোস্ত, আমি আর পারছি না। ব্যাংকের কিস্তি দিতে দিতে আমি পুরো হাঁপিয়ে গেছি। মনে হয় এই শখের বাড়িটা এবার বিক্রি করে দিতে হবে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যে সিদ্ধান্তটা নাও না কেন, একটু ভেবে চিন্তে নিও। দোস্ত, এই বাড়িটা আমার অনেক কিছু, কত স্বপ্ন নিয়ে এই বাড়িটা বানিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। সবকিছু হারানো থেকেও তোর এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক মূল্যবান। মিস্টার রাজু, বারবার আপনার লোনের কিস্তি ফেলাচ্ছে, এবার আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। স্যার, আমি সত্যিই চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। আমি শেষে বাড়িটা বিক্রি করে দিচ্ছি। মিস্টার রাজু, আপনি যদি বাড়িটা বিক্রি করেন তাহলে খুব তাড়াতাড়ি বিক্রি করে লোনটা পরিশোধ করেন। রাজুর আরেক বন্ধু সুমন বাড়িটা কেনার জন্য ভালো করে বাড়িটা দেখতে আসলো। আরে রাজু, তুমি বলো ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, এসো। বাড়িটা ভালো করে দেখেছো? হ্যাঁ, দেখলাম। ঠিক আছে, এসো। বাড়িটা চারিদিকটা দেখেছো? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, দেখলাম। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি অনেক স্বপ্ন নিয়ে বানিয়েছো বাড়িটা, কিন্তু এই বাড়িটা যদি আমি কিনি, তোমার ঋণের একাংশ কমে যাবে। ধন্যবাদ সুমন, তুমি আমার জন্য অনেক কিছুই করছো। দোস্ত, আমি জানি তোমার বাড়িটা বিক্রি হয়ে গেছে, তুমি চিন্তা করো না। ভাগ্যে থাকলে এরকম বাড়ি আমারও হবে। তোমার দোস্ত, বাড়ি চলে গেছে ঠিকই, কিন্তু একটা মনের দিক দিয়ে শান্তি পাচ্ছি। আমার ঋণের বোঝাটা কিছুটা হালকা হয়ে গেছে। মন খারাপ করিস না বন্ধু, আবার নতুন করে শুরু কর।